আমি সব্যসাচী ভট্টাচার্যের কাছে যাব। সব্যসাচী, কি মনে হচ্ছে, মানে সমস্ত দিক থেকে তৃণমূল কংগ্রেস চাইছে অনেক কিছু করতে, কিন্তু আদপে তৃণমূল কংগ্রেসেরই বিপদ বাড়ছে। আর এবার তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে না, ভয় পাচ্ছে বলে ভয়টা দেখানোর একটা ভান করছে বোধহয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে এসআইআর প্রক্রিয়ার নাম শুনেছে, উনি এর আগে ওয়াকফ থেকে শুরু করে সিএ যত কিছু বিল ছিল আমাদের কেন্দ্র থেকে করা হয়েছিল, সব কিছুর উনি বিরোধিতা করেছেন। এসআইআরের বিরোধিতা করে উনি বিভিন্ন জায়গাতে লাইনে মানুষ দাঁড় করানোর অভিযোগ, এই জায়গায় মারা যাচ্ছে। সামান্য একটা খড়দার কোনো একটা জায়গাতে একটা ঘটনা ঘটেছিল যেখানে একজন আত্মহত্যা করেছিল, তাকে পর্যন্ত উনি বলেছিলেন যে এসআইআরের আতঙ্কে উনি আত্মহত্যা করেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার আইন শৃঙ্খলাকে এমন জায়গাতে নিয়ে গেছে। আমি যে জায়গা থেকে, আমি বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি, আমি নিজে 2018 সালে, 2023 সালে, 2021 সালে এনাদের ভোট সন্ত্রাস দেখেছিলাম, ভোট পরবর্তী হিংসা দেখেছিলাম। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উনি তৃণমূল কংগ্রেসের ফোর্স হিসাবে কাজে লাগান, সেটা সবাই জানেন। মালদা মুর্শিদাবাদে আপনি দেখেছেন বিভিন্ন সময় বড় বড় দাঙ্গা থেকে শুরু করে রাস্তা অবরোধ, একের পর এক ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে এত ভয় কেন পান? উনি প্রথম থেকে এসআইআরের বিপক্ষে ছিলেন। আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে আমি আনন্দিত, কারণ সুপ্রিম কোর্ট পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডারটাকে বাঁচিয়ে দিল। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অবিলম্বে পশ্চিমবাংলা থেকে উৎখাত করা দরকার আছে। কারণ 2026-এ এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় বসে, তাহলে আপনি লিখে রাখুন যে পশ্চিমবাংলার অবস্থা কাশ্মীরের থেকে ভয়ঙ্কর হবে। সেটা আমরা সবাই জানি, কারণ বিভিন্ন জায়গাতে যেসব ঘটনা ঘটছে, বোমা কোথাও বিস্ফোরণ হচ্ছে, কালকে পুরুলিয়াতে কোনো একটা জায়গাতে বোমা বিস্ফোরণ হয়েছে। উনি সব জায়গাতে প্রশাসনকে ব্যবহার করে সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে মামলা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দুজন গিয়ে সুপ্রিম কোর্টে করেছেন, এতে আমাদের সাপে বর হয়েছে। যারা পশ্চিমবাংলার নাগরিক, যারা রাষ্ট্রবাদী, যারা দেশভক্ত মানুষ আছেন, যারা পশ্চিমবাংলার ভালো চান, তাদের অন্তত ভালো হয়েছে। কারণ আর যাই হোক, 2026-এর ইলেকশনে এই সরকার কোনোভাবেই আসবে না। ঠিক ঠিক। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।